এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের এমন একটা প্রবলেম হয়ে গেছে, আমরা যে কোনো জিনিস খুব সহজে পেয়ে যাই, তো এই কারণে আমরা যে কোনো কিছু গভীরভাবে চিন্তা করতে পারি না। যেমন আপনি এক্সাম্পল, যে আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা বিষয় নিয়ে হয়তো বা সার্চ করছেন, তখন আপনি যদি দেখেন যে কোনো একটা ভিডিও মেবি 5 মিনিট, মানে 1-2 মিনিটের উপরে, তখন কিন্তু আপনি ভিডিওটার মধ্যে ক্লিক করেন না। আপনি চান যে জ্ঞানটা নিতে, কিন্তু শর্ট নিতে। আপনি যদি ভালো কিছু জীবনে পাইতে চান, তাহলে কিন্তু দ্রুত পসিবল না। আপনার অবশ্যই গভীরভাবে চিন্তা করতে হবে, ওই বিষয়টার উপর আপনার গভীর জ্ঞান অর্জন করতে হবে। সো আমি আপনাদেরকে 6টা টিপস দিব। এই টিপসটা যদি আপনি ফলো করেন, ইনশাআল্লাহ আপনি যে কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারবেন। সর্বপ্রথম 1 নাম্বার হচ্ছে যে আপনি প্ল্যানিং করেন যে কোনো বিষয়। এটা আপনার ভালো হোক, খারাপ হোক, বা যে কোনো বিষয় আপনি চেষ্টা করেন যে প্ল্যান করতে। হইতে পারে আপনার প্ল্যানটা সাকসেস নাও হইতে পারে, কিন্তু আপনি চেষ্টা করবেন যে কোনো বিষয় আগে একটা প্ল্যান তৈরি করতে, ওই প্ল্যান অনুযায়ী আপনি কাজ করতে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। আপনি যখন জানেন যে সবকিছু আল্লাহর তরফ থেকে আসে, তখন আপনি যখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন, তখন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ভালো একটা সিদ্ধান্ত নিতে এবং গভীরভাবে জ্ঞান অর্জন করার জন্য আপনাকে সাহায্য করবে। তারপর 3 নাম্বার হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করা। আপনি অবশ্যই জানেন যে এই উম্মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি কেউ গভীরভাবে চিন্তা করে নাই, বা কেউ তার মতো বেশি দূরদর্শিতা ছিল না। তো আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেন এবং তার সুন্নত অনুযায়ী আপনার লাইফটা গোছান, তাহলে অবশ্যই আপনি যে কোনো ক্ষেত্রে গভীরভাবে চিন্তা করতে পারবেন এবং ভালো একটা প্ল্যান এবং ডিসিশন নিতে পারবেন। 4 নাম্বার হচ্ছে যে আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করবেন না। কারণ আপনি যখন আপনার প্রবৃত্তির অনুসরণ করেন, তখন আপনি আল্লাহর গোলাম না, তখন হচ্ছে আপনি প্রবৃত্তির গোলাম। আর একজন গোলাম কখনো ভালো কোনো ডিসিশন মুক্ত মনে নিতে পারে না, গভীরভাবে চিন্তা করতে পারে না। 5 নাম্বার হচ্ছে আপনার চক্ষুকে এবং আপনার লজ্জাস্থানকে হেফাজত করেন। কারণ আপনি যখন আপনার চোখ, লজ্জাস্থানকে হেফাজত করতে পারছেন না, তখন একজন দূরদর্শী লোক আপনার উপরে নেতৃত্ব করবে, কারণ সে অলরেডি চোখ এবং লজ্জাস্থান হেফাজত করে। লাস্ট হচ্ছে হালাল খাবার ভক্ষণ করা। এটা আপনি 1 থেকে 5 পর্যন্ত যতগুলো পয়েন্ট বলছি, প্রত্যেকটা পয়েন্টের জন্য এই হালাল খাবার ভক্ষণ করাটা অনেক বেশি জরুরি। ইনশাআল্লাহ এই বিষয়ে আমি পরবর্তীতে বিস্তারিত একটা আলোচনা করবো। আসসালামু আলাইকুম।